গ্রামগঞ্জে হাটগুলোতে এইভাবেই মাটিতে বসেই কিন্তু বিক্রি করা হয় খলয় থেকে শুরু করে বিভিন্ন ঝাঁকা টুরকি বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী এইভাবেই বিক্রি হচ্ছে দিনের পর দিন যুগের পর যুগ প্রাচীন পদ্ধতিতেই কিন্তু এইগুলো তৈরি করা হয়ে থাকে। আপনাদের কেমন লাগে এমন ভিডিও যদি আপনারা আরও পেতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চলে এসেছি আজকে একটি হাটে, এই হাটে একটি কথা বলি যারা এইগুলো বিক্রি করছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ। কত বছর অভিজ্ঞতা কাকা? হ্যাঁ, কত বছর? অনেক দিন। তাও 20 বছর। কি কি বানান? হ্যাঁ, কি কি বানাচ্ছেন এখন? এটা হচ্ছে করলা বাসের। তল্লা বাসে। এটা কি মুরগি রোখা রাখার? হ্যাঁ, টোপা? করলা বাসের। এটা হচ্ছে মুরগি ঢাকা টোপা বলে। টোপা বলে। টোপা আর কুলে আলাদা। কুলে আলাদা না? কুলে হয় জবা বাসের। এইগুলো কি এই যে টোপা এই সব আপনার নিজের হাতের না বাসায়? সব আর ওইটা হচ্ছে ডালি। ডালি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মাটি কাটা ডালি। দর্শক, বিলুপ্তির পথে এই কুটির শিল্পগুলো আধুনিকতার ছোঁয়া এবং প্লাস্টিকের জগতে আসার পর এখন কিন্তু আর দেখা যায় না এই কুটির শিল্পের কাজগুলি। দেখেন এই যে ছোট্ট ছোট্ট টুরকি, মার্শাল্লাহ হাতের কাজ। আস্তে আস্তে ঝাড় ঝোপ সব কমে যাচ্ছে, আস্তে আস্তে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী ব্যবহার কারণে আস্তে আস্তে এই দ্রব্য সামগ্রীগুলি আস্তে আস্তে বিলুপ্তির পথে।